राम हरे राम 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 हरे हरे। এখন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে কিছু কথা আলোচনা হবে। সকলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সকলে বলবেন সঙ্গে সঙ্গে গীতা শ্লোক। এটা অষ্টম অধ্যায় শ্লোক নম্বর 16। খুব সুন্দর একটি শ্লোক। ভগবান বলছেন, অর্জুনকে বলছেন, সকলে বলুন আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনঃ অর্জুন মামোপেত্যতো কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনঃ অর্জুন মামোপেত্যতো কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকে পুনরাবর্তনশীল, অর্থাৎ যেখানে পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তারা কি বলছেন অর্জুনকে ভগবান? হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ যেখানে পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। কারণ মনুষ্য জীব শুধু নয়, ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মা তক, ব্রহ্মলোকে কে থাকেন? স্বয়ং ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। ভগবান বলছেন সকলেই দেহ পরিবর্তন করে। কারণ হচ্ছে আমরা আজকে যা আছি পুণ্য কর্মের জন্য, হয়তো কোনো সুকৃতির জন্য হয়তো মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু যদি আমরা ভালো কাজ করি, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করি, তাহলে আমরা আবার মনুষ্য জন্ম পাবো। এটা ভগবান গীতায় বলছেন, এটা আমাদের ভগবান গ্যারান্টি দিচ্ছেন। এই যুগে তো কোনো জিনিসের গ্যারান্টি নেই, কিন্তু ভগবান একটা কথা কিন্তু গ্যারান্টি দিয়েছে। সকলেই প্রতিশ্রুতি ভেঙে দেয়, রাখে না, তো রাখে এই তো। কিন্তু ভগবান অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ভক্তের কখনো বিনাশ নেই। যদি কেউ ভক্তি করছে, শুদ্ধ ভক্তি যদি হয়, এই জীবনেই সে বৈকুণ্ঠ যেতে পারবে, স্বধাম, যেখান থেকে আমরা এসেছি। কিন্তু যদি আমরা ভগবানের সেবায় বা ভগবানের গুণকীর্তন না করি, আমরা কিন্তু
আর মনুষ্য জন্ম পাবো না, আর বৈকুণ্ঠ ধামে ফিরেও যেতে পারবো না। আবার আমাকে অন্য কোনো প্রাণীর দেহে ভগবান ট্রান্সফার করে দেবেন। কারণ প্রত্যেক জীবের মধ্যে আত্মা আর পরমাত্মা আছে। আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা কখনো বিনাশ হয় না। আত্মাকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। কি হয়? এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। এটা কিন্তু আমরা এই জ্ঞানটা আমরা কিন্তু নিচ্ছি না, কারণ আমরা দেহাত্ম বুদ্ধিতে আটকে আছি। ভগবান অর্জুনকে প্রথমে বললেন যে অর্জুন, তুমি দেহ নও, তুমি আত্মা। কেন? আপনি ছোট ছিলেন, খুব সুন্দর, ছোটবেলায় জন্মগ্রহণ করেছেন, একটু বড় হয়েছেন, দেখুন আপনার দেহটা কত পরিবর্তন হচ্ছে, নিজেরাই বুঝতে পারবেন। যখন আপনি আরেকটু বড় হবেন, আবার দেহটা পরিবর্তন হবে। যখন আপনি আরেকটু যাবেন, আবার দেহটা পরিবর্তন হবে। যখন বৃদ্ধ হবেন, আবার দেহটা পরিবর্তন হবে। তাহলে কিন্তু আপনার ভিতরে যে আত্মা আছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। কার পরিবর্তন হচ্ছে? দেহের পরিবর্তন হচ্ছে। ভগবান বলছেন, দেহিন অস্মিন যথা দেহে কৌমার যৌবনং জরা। কারণ আমাদের দেহটা কৌমার, যুবক, বৃদ্ধ এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে চলে, কিন্তু আত্মার কখনো পরিবর্তন হয় না। সেই জন্য মনুষ্য জীবের কর্তব্য হচ্ছে হরি ভজন করা। এই জগতে আপনি যা কিছু করুন, দান, ধ্যান, পূজা, যজ্ঞ, তপস্যা, যা কিছু করুন, সমস্তটাই আপনি ফল লাভ করবেন ভক্তি জীবন অবলম্বন করলে, ভগবান বলছেন। আর যদি না করেন, নিশ্চিত নরকগামী হবেন। তো সেই জন্য মনুষ্য জীবনের কর্তব্য, যেহেতু আমরা বেশি যাগযজ্ঞ, বেশি তপস্যা করতে পারবো না, কারণ কলির জীব, অন্নগত প্রাণ। দু একদিন যদি আমরা উপবাস দিয়ে থাকি, তাহলে আমাদের জীবনটা মনে হচ্ছে ছটফট করবে, আর কি কতক্ষণে আমি অন্ন নিব। কিন্তু আগেকার যুগে, সত্য যুগ, মানুষ অনেক দীর্ঘদিন ধরে ধ্যান করত, তপস্যা করত, তারা সিদ্ধি লাভ করত, বড় লাভ করত। কিন্তু কলিযুগে নিয়ম প্রচলিত নয়। কলিযুগে যজ্ঞ অনুষ্ঠান, পূজা পার্বণ শব্দের ঊর্ধ্বে হচ্ছে হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু বলছেন, কলিযুগের শুধু যদি কেউ নাম গ্রহণ করে, ভগবানের দিব্য নাম, 16 নাম 32 অক্ষর, তাকে মহামন্ত্র বলা হয়, সমস্ত মন্ত্রের ঊর্ধ্বে। এর করে আর মন্ত্র ভালো কিছু নেই। চৈতন্য মহাপ্রভু বলছেন, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। এটা গোলকে সমস্তরা যারা ভগবানের পার্ষদ, তারা নিত্য ভগবানের সেবাতে ব্যস্ত আছেন আর মনে মনে গান গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারা এই দিব্য নাম সমসময়ে দিব্য নাম গাইছেন, ভগবানের গুণ কীর্তন করেছেন, আর ভগবানের সেবাতে ব্যস্ত আছেন। তাদের মধ্যে সেবা করার জন্য কম্পিটিশন আছে। কিন্তু আমরা কলিযুগের মানুষ ঘোর তামসিক গুণে আচ্ছন্ন, সেই জন্য কি করছি? ভগবানের সেবা করতে ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু আমাদের এটা একমাত্র ঔষধ, যদি আমরা ভগবানের গুণ কীর্তন করি, ভগবানের নাম গান করি, ভগবানের দিব্য নাম গ্রহণ করি, তবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কারণ হরি নাম বিনা বাকি সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। গুরু মহারাজ বলেন, গায়ে যদি গুমকেও থাকেন, যমরাজ কিন্তু ছাড়বে না। হ্যাঁ, সেজন্য মৃত্যুর রাস্তাটা আমাদেরকে পরিষ্কার করতে হবে, যাতে আমাদের যখন আমরা যাব, ভগবানের সন্তান হিসাবে যেন আমরা কোনো কষ্ট দুঃখ না পেয়ে নির্দ্বিধায় ভগবানের স্বধাম ফিরে যেতে পারি।
এটা একমাত্র সম্ভব কলিযুগের যুগ ধর্ম হরিনাম যদি করি। চৈতন্য মহাপ্রভু বলছেন হরে নামেইব হরে নামেইব হরে নামেইব কেবলম, শুধুমাত্র হরিনাম হরিনাম আর সিম্পল কথা। এটা কলো নাস্তেব্য 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 গতির অন্যথা, আর কোন তোমার গতি নাই গতি নাই গতি নাই, তিনবার বলেছেন। একবার বলে ছেড়ে দেননি গতি নাই বলে, গতি নাই গতি নাই গতি নাই, শুধু হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই ঔষধ যদি আপনি সেবন করতে পেরেছেন, অন্তরে স্থান দিয়েছেন, তবে আপনি একমাত্র এই জন্ম মৃত্যু জোড়া ব্যাধির চক্র থেকে মুক্তি পাবেন, নচেত কোনো দিনেই সম্ভব নয়। আমরা অনেক সময় শেষ করে ফেলেছি, হয়তো কেউ মাঝবয়সী, কেউ অন্তিম আছে, কেউ হয়তো অনেক সময় ছেলে পুলে মানুষ করতে, সংসার ধর্ম পালন করতে অনেক সময় শেষ করে দিয়েছি। কিন্তু ভগবান বলছেন কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। তুমি সংসার করো কার? কৃষ্ণের জন্য করো, কৃষ্ণকে অগ্রস্থান দাও। ভগবান বলছেন কৃষ্ণের পূজা করো, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। ভগবান বলছেন আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে দেব। সর্বধর্মাং পরিত্যাজ্যং মাম একম শরণং ভজ। সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার কাছে এসো, আমি তোমার সমস্ত পাপকে নিমেষের মধ্যে শেষ করতে পারি। হ্যাঁ, যদি তুমি আমার শরণ নাও তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। এই বিষয়ে তুমি চিন্তা করার জন্য বলছেন। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণের সংসার করা। কৃষ্ণের সংসার মানে কৃষ্ণের জন্য রন্ধন করা, ভোগ লাগানো, সেই প্রসাদ গ্রহণ করা, কৃষ্ণকে আরতি করা, কৃষ্ণের চরণে তুলসী পাতা দেওয়া। কারণ কৃষ্ণ পূজা অত্যন্ত সহজ। ভগবান বলছেন গীতায় পত্র পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি। কিছুই চায় না, কি চায়? তুলসী পত্র, পত্র পুষ্পং, গাছের ফুল এখানে সেখানে ফোটে, তুলে এনে ভগবানকে দিলেই ভগবান খুশি। তুলসী পত্র দুটো এনে চন্দন লাগিয়ে ভগবানকে দিলেন, তাতেই ভগবান খুশি। কত সহজে কৃষ্ণ পূজা করা যায়। কিন্তু আমরা কলির জীব, আমাদের বুদ্ধির অভাব, অল্প বুদ্ধি সম্পন্ন লোক, সেই জন্য আমরা কি করি? দেবতাদের পিছনে পিছনে আমরা ছুটি। হয় কালী পূজা করব, দুর্গা পূজা করব, মনসা পূজা করব, ধনং দেহি রূপং দেহি যশং দেহি, এই প্রতিষ্ঠার জন্য আমরা পিছনে পিছনে যাচ্ছি। কিন্তু এগুলো নিত্য নয়, এগুলো কারণ হচ্ছে নিত্য এগুলো কিছুক্ষণের জন্য স্থায়ী হবে, শেষ হয়ে যাবে। আপনি ধন চাইলেন, কিছুদিন খরচা করলেন, শেষ হয়ে গেলেন। রূপ চাইলেন, কিছুদিন চাইবেন, রূপ ভগবান দেবদেবীরা দিল ভগবানের কৃপাতে, সেই রূপ কিছুদিন পরে আপনার আশা দেখবেন শেষ হয়ে যাচ্ছে। কদিন আপনি রূপটাকে ধরে রাখতে পারবেন? কদিন আপনি ধন সম্পদকে ধরে রাখতে পারবেন? পারবেন না। রূপং দেহি ধনং দেহি জনং দেহি, একটা সময় আসবে আপনাকে সবাইকে ত্যাগ করতে হবে। কিন্তু ভগবানের ধাম, ভগবানের নাম নিত্য। যদি একবার সেখানে কেউ যায়, ভগবান বলছে মামু পেত্য তো গন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। যে একবার যায় সেখানে তার আর পুনর্জন্ম হয় না। আমরা যে এত কষ্ট পাচ্ছি কি জন্যে? ভগবানকে ভুলে গেছি বলে। আমরা এত দুঃখ পাচ্ছি কি জন্যে? ভগবানকে, ভগবানের নাম আমরা নিচ্ছি না, সেই জন্য আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। এই জন্ম মৃত্যু চক্করে বারবার আসছি যাচ্ছি, পুনরপি মরণ পুনরপি জনম, বারবার জন্ম মৃত্যু হচ্ছে আমাদের। এর আগে আমাদের অনেক অনেক জন্ম পেরিয়ে গেছে। কোন স্বীকৃতির ফলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে, কৃষ্ণ কৃপার ফলে আমরা কি করেছি? হয়তো মনুষ্য জন্ম পেয়েছি। এই জীবন যদি আমরা ঘুচিয়ে ফেলি, আমাদেরকে আরো 84 লক্ষ জনি ওয়েট করতে হবে।
ভগবানের কৃপা পাবার জন্য। চিন্তা করুন, পুনরায় আবার আমাদিকে ছাগল, গরু, টিকটিকি, গিরগিটি কোন না কোন দেহের দেহান্তরিত আমরা হয়ে যাব, ভগবান বলছেন। কারণ আত্মার তো মৃত্যু নেই। তোমার যেমন কর্ম সেরকম তুমি ফল পাবে। অন্তিম সময়ে যেমন জিনিসকে তুমি স্মরণ করবে সেই জিনিসেই তোমার দেহতে ট্রান্সফার হয়ে যাবে আর কি। আত্মাটা সেই ট্রান্সফার হয়ে যাবে। আমি যদি বিষয়ের চিন্তা করি, ঘরের চিন্তা করি, তো ঘরের মধ্যে দেবে ইঁদুর হয়ে থেকে যাব, কুকুর হয়ে থেকে যাব, গরু হয়ে থেকে যাব। ঘরে গৃহপালিত যা যা থাকবে সব পশুগুলোর মধ্যে আমি থেকে যাবো। যদি আমার গৃহের মধ্যে আসক্তি থাকে, সন্তানের প্রতি আসক্তি থাকে, নিজের পরিবারের প্রতি আসক্তি থাকে, সব যদি জমির প্রতি আসক্তি থাকে তো জমির ইঁদুর হয়ে থাকবো, ওখানে ইঁদুর ধান খাবো আর থেকে যাবো। হ্যাঁ, কারণ যার যে আসক্তি, যদি চেয়ারা, অনেকে আছে নাই নেতা মন্ত্রী চেয়ারা আসক্তি, ভগবান বলল ঠিক আছে তুমি চেয়ারেই থাকো, ঘুনের পোকা হয়ে যাবে, ছাড় পোকা হয়ে যাবে, ঘুনের পোকা হবে, কোনো অসুবিধা নাম তাকে রেখে দিব। যে যেমন ভাব নিয়ে দেহাত্যাগ করবে, ভগবান বলছে হ্যাঁ, জং জং দেবী সনং তেজতন্তে কলে বরং, যে যে ভাব নিয়ে দেহাত্যাগ করবে সেই ভাবেই ভাবিতে হবে, ভগবান বলছেন। কেউ যদি ভাবে আমি, তাই তারপরে গরুটা কি হলো, ঠিক আছে গরু চিন্তা করতে করতে মরলে পরের জন্য গরু হয়ে যাবে, ভগবান ঠিক আছে তুমি গরু হয়ে যাও। কারণ আমাদের ভাগবতমে আছে ভরত মহারাজ ছাগল হরিণের কথা চিন্তা করতে করতে কি হয়ে গেলেন, হরিণ হয়ে গেলেন। কত শুদ্ধ ভক্ত ছিলেন ভগবানের, তবু তাকে কিন্তু একটু মাত্র আসক্তি হরিণের প্রতি তাকে হরিণ জন্ম নিতে বাধ্য করেছিল। তাহলে আমরা তো তুচ্ছ, ভরত মহারাজের মতন অতটা ভক্তি করতে পারছি না, পারছি কি? তাহলে আমাদের যদি বিন্দু মাত্র আসক্তি থাকে যে কোনো বিষয়ের প্রতি, তো আমরা কি হব, সেই দিকে আমাদেরকে টেনে নামিয়ে দেবে। হ্যাঁ, খুব সুন্দর একটা এই ভাগবতমের কাহিনী আছে। একবার এক শুদ্ধ ভক্ত সে প্রার্থনা করেছে ভগবানের, ভগবান বলছে, ভগবানের পার্শ্বদ এসছে, ভগবান তো স্বয়ং আসে না, ভগবানের পার্শ্বদ আছে আর কি। চলো, ভগবান দেখেছে তুমি শুদ্ধ ভক্ত, ভগবানের এতদিন ধরে নাম কীর্তন জপ করেছো, তো চলো তোমাকে পুষ্পরথে করে বৈকুণ্ঠ নিয়ে যাওয়া হবে, ভগবান আমাদের পাঠিয়েছে বিষ্ণু দূতদের। তো যাচ্ছে, বলছি প্রভুর একটা কথা ছিল, কি কথা? যদি আমার, আপনি বলেছেন যে যারা শুদ্ধ ভক্ত যদি পরিবারে একজন হয়, একজন, সে 7 পুরুষ মাতৃকুল 7 পুরুষ পিতৃকুল উদ্ধার করে দিবে। হ্যাঁ, তো কি করেছে, বলছে তাহলে আমার তো যারা আছে ভাই দিদি বোন এদিকে সকলকে আমি একটু নিয়ে যেতে চাই বৈকুণ্ঠ, কারণ এরা তো কষ্ট পাচ্ছে এখানে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি যদি বলো। তো সে চেপেছে, বোঝা এক শর্ত আছে, ওদিকে তো আর চাপানো যাবে নি, তোমার জন্য সিটটা অ্যালটমেন্ট করা আছে। কার জন্য সিটটা অ্যালটমেন্ট করা আছে? সেই ভক্তের জন্য। যদি তোমার চরণ ধরে কেউ যেতে পারে তো সে যেতে পারে, কারণ শুদ্ধ ভক্তের চরণ ধরে থাকলে সবাই পার হয়ে যায়, হয় না? হয় না? কিন্তু দৃঢ় ভাবে তাকে ধরে থাকতে হবে। সে কি করেছে, সে তো পুষ্পরথে বসেছে, তার পায়ে ধরেছে, তার ভাই ধরেছে, দিদি ধরেছে, বোন ধরেছে, ভাগ্নি ধরেছে, সবাই লম্বা লম্বা ধরে, যা পরিবারের লোক ছিল আর কি। সে দুই বুড়ে থাকলে বুঝেছেন তো কেমন গল্প করে আর কি। হ্যাঁ, বলছে আমরা তো চলে যাচ্ছি, তাহলে বাড়িতে যে মূলগুলো লাগিয়েছি সেই মূলগুলো কি হবে? হ্যাঁ, তার চিন্তা করছে আর কি। আমরা বৈকুণ্ঠ যে এত দূর রাস্তা যাব, যদি মূলগুলো নিয়ে আসতাম, এখানে দুটো টিফিন করা যেত মুড়ি দিয়ে আর কি। হ্যাঁ, বলে বলে যাচ্ছি, দুই বোনে গল্প করতে করতে যাচ্ছে আর কি। হ্যাঁ, আর হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছে আর কি, বুঝেছেন তো? ওর পা ধরে সবাই চেন চেন ধরে ধরে আছে, আর এইভাবে গল্প করছে। তখন তখন এক দিদি বলছে, আরেক বোনকে বলছে, তোদের কাছে কেমন মূল হয়েছিল? বুঝতে পারছিস না, এত বড় বড় মূল আর কি। সে মূল দেখাতে গিয়ে কি করেছে, কোথায় গেছে, হাত ছেড়ে দিয়েছে, কোথায় যাবে, নিচে পড়ে গেছে আর কি। তার বৈকুণ্ঠ যাওয়া হলো না। কি জন্য হলো না? ওই মূলর মধ্যে আসক্তি রয়ে গেছে। ওই যে, তাই তো মূলগুলো কি হবে, মুড়ি দিয়ে খাওয়া যেত, এতগুলো মূল ঘরে ছেড়ে দিয়ে যাচ্ছে আমরা বৈকুণ্ঠ। ওইখানে 2-4 লোককে দিতাম, এইসব ভাবতে ভাবতে আছে। তো সেই সবই ঠিক ছিল, যখনই বলছি কেমন মূলগুলো ছিল রে, এত আফসোস করছি, সে যখনই তার সাইড দেখাতে গেছে হাত ছেড়ে দিয়েছে, তো ঝুলে ছিল তো। তো সেরকম আমাদের অবস্থা। যদি আমরা যেতে চাইছি, লোক সাধু গুরু বৈষ্ণব আমাদের নিয়ে যেতে চাইছে, কিন্তু আমরা ওদের চরণকে
দৃঢ় করে ধরতে পারছি না, কারণ আমাদের মনের মধ্যে আসক্তি আছে। এই আসক্তি আমাদের কি করছে, টেনে আবার নামিয়ে দিচ্ছে সেই জায়গাতে যেখানে আমরা ছিলাম সেখানে আবার ফিরে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমাদের আসক্তিটাকে ত্যাগ করে কৃষ্ণের উপর আসক্তিটা বাড়াতে হবে, কনভার্ট করে দিতে হবে। বিষয়ের প্রতি আসক্তি না হয়ে কৃষ্ণের প্রতি আসক্ত হওয়া উচিত। কারণ কৃষ্ণ নাম যদি অন্তিম আমার স্মরণে আসে, তাহলে কৃষ্ণ স্বয়ং আমাদেরকে নিতে চলে আসবে। তার উদাহরণ আমরা দেখেছি, অজামিন নারায়ণ ডেকেছিল, ভগবান বিষ্ণুদূতদের পাঠিয়ে দিয়েছে, যাও নারায়ণ আমাকে ডেকেছে, ওকে নিয়ে এসো। তো চিন্তা করুন, তাহলে অন্তিমে যদি আমাদের ভগবানের কথা স্মরণ হয়, কৃষ্ণের কথা স্মরণ হয়, তাহলে আমরা কি করব? মুক্তি পাবো না পাবো না? পাবো। কারণ ভগবান বলেছেন যে একবার আমাকে দর্শন হয়, যৎকর্তা নিবর্তন্তে তদ্ধাম পরমম, যে একবার আমার ধামে আসে সে আর ফেরত যায় না। সেই জন্য যেহেতু আমরা ভগবানের সন্তান, সকলেই ভগবানের সন্তান, ভগবান বলছেন আবম্ব ভগবান লোকা, এই পৃথিবীতে যত জীব আছে সকলেই কার সন্তান? আমার সন্তান। কিন্তু মনুষ্য জীব যারা যারা মানুষ, তারা একটু উন্নত। কেন উন্নত? কারণ তারা হরি ভজন করতে পারে, অন্য কোন জীব আর হরি ভজন করতে পারে না। পারে কি? পারে? এটা গরু ছাগল কুকুরকে বলুন হরি ভজন করতে পারে না, তারা অবলা। তারা তাদের কৃত কর্মের জন্য এখানে নরকে শাস্তি ভোগ করছে, আমরাও করছি, কিন্তু তাদের তুলনায় আমরা একটু উন্নত। উন্নত হওয়ার জন্য আমরা কি একটা আমাদের কোয়ালিটি বেশি আছে, আমরা হরি ভজন করতে পারি। কারণ পশুরা আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত, আমরাও ব্যস্ত, কিন্তু আমরা একটা কোয়ালিটি আমাদের ভগবান এক্সট্রা দিয়েছে, আমরা ভগবানকে চিনতে পারি, জানতে পারি, ভগবানকে প্রণাম করতে পারি, ভগবানের নাম নিতে পারি, ভগবানের দিব্য লীলা সমূহ পড়ে পড়ে জ্ঞান উপলব্ধ করতে পারি। কিন্তু বাকি জীবেরা সেটা পারে না। পারে কি? সেই জন্য কি হয়, তারা যখন সাধু গুরু বৈষ্ণবের কৃপা পায়, কোন শুদ্ধ কোন ভক্তের কৃপা পায়, তখন তারা উদ্ধার হয়, তার বিনা তারা উদ্ধার হয় না। ঠিক সেরকম যদি আমরা শুদ্ধ ভক্তের যদি আমরা কৃপা পাই, শুদ্ধ হরিনাম করি, চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে থাকি, নিত্যানন্দ প্রভুর চরণ ধরে থাকি, তাহলে আমরা একদিন ঠিক বৈকুণ্ঠ ধামে ফিরে যাবই। কারণ কলিযুগে দয়া মায়া তপস্যা এসব কিছু নেই। শেষ ধর্মের যে চারটা স্তম্ভ, দয়া শৌচ তপস্যা সত্য, তার মধ্যে তিনটা আমাদের নেই, একটি মাত্র বেঁচে আছে সত্য শুধু। দয়া আছে মানুষের, এত এত জীব হত্যা করছে, দয়া কোথায় থাকবে? আছে? দয়া থাকলে জীব হত্যা করতো না। আমি সুন্দর হাঁসটিকে, মুরগিটিকে, ছাগলটিকে কেটে খাচ্ছি, তার ব্যথা লাগছে, লাগছে তো, কিন্তু আমার হাতটা যদি কেটে খায়, আমার কি আনন্দ লাগবে? এটা আমরা বুঝছি না। সেই জন্য কলিযুগের মাঝে মধ্যে দয়া নামক বস্তুটা হাওয়ালি নিয়েছে, ও গায়েব হয়ে গেছে, নেই। সেই জন্য ভাই ভাই ঝগড়া, বাবা মাকে দেখে না, দয়া করে থাকবে। সে যদি আপন ভাব, দয়া মা আপন, এই ভগবানের সন্তান সকলে ভাই ভাই আমরা, তাহলে তাদের মধ্যে আমাদের দয়াটা জন্মাতো। কিন্তু আমি তো কাউকে সেই ভালোবাসা দিচ্ছি না। আমি আমার সন্তানটিকে আমার মনে করছি, ছাগলের সন্তানটিকে আমি আমার মনে করছি না, মুরগির সন্তানটিকে আমার মনে করছি না, তাকে দিলাম নিজেদের ইন্দ্রতৃপ্তির জন্য, উদর পূর্তির জন্য তাকে আমি শেষ করে দিলাম। কত বড় অপরাধ করলাম! বলছে যে জীবকে হত্যা করে তার সমস্ত অপরাধ তাকে বহন করতে হবে, রৌরব নামক নরকে পচে মরতে হবে তাকে। এটা বলে আছে, জীব হত্যা মহাপাপ, সর্বশাস্ত্রে করেছে জীব হত্যা মহাপাপ, শুধু পাপ নয় মহাপাপ। সেই জন্য কলিযুগের মানুষের মধ্যে দয়া আউট হয়ে গেছে, শৌচ তো নেই, পবিত্রতা। অনেকে অবৈধ সঙ্গে যুক্ত, নেশা ভাঙ করে যুক্ত, হ্যাঁ, ভালো করে স্নান তপ করে না, এমন এমন লোক আছে দেখবেন যে স্নানই করে না। হ্যাঁ, কারণ কি? তাদের মধ্যে সে পবিত্রতা নেই। এখন অনেকে আছে দেখবেন যে সবকিছু খেয়ে সবকিছু করে পূজা পাঠ শুরু করে দিচ্ছে আর কি, সবকিছু চলবে আর কি, মন যা চাই খাও। হ্যাঁ, মন বলছে বীজ খাবো, আমি চা খাও, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তো সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের পাদপদ্মে নিজেকে আশ্রয় গ্রহণ করা। দয়াও নেই আর শৌচতাও নেই, আর তপস্যা একদিন না খেলে জীবনটা যায় অবস্থা।
একদিন উপবাস করলে পরের দিনে তাকে ঠেলে দিলে পড়ে যাবে, এরকম অবস্থা আর কি। কলি কি তপস্যা করবে? তাহলে তপস্যাও নেই, ভক্তিও নেই। কি করে? ছাগল বলি হয়, পাঠা বলি হয়, কি জন্য? নিজেদের উদরপূর্তির জন্য। বেশ 15 কিলো ওজনের একটি পাঠা নিয়ে আসো, যাদের আমাদের যতগুলো বাকুল আছে সবাইকার যেমন কুড়ি যায় আর কি। 5 কিলো দিলে হবে না, 15 কিলো বড় ওজনের, যেমন 2 বছরের পুরনো পাঠা হয়, দেখে শুনে নিয়ে আসছে। কার জন্য নিয়ে আসছে? মা কালীর জন্য না, নিজেদের পরিবারটার জন্য নিয়ে আসছি। বাংলা একটা কি কথা আছে না, জামাইয়ের নামে কাটে হাঁস, হ্যাঁ, ঘরে গোষ্ঠী খায় মাছ। সেই জন্য নামে নামটি হয় জামাইয়ের, কিন্তু খায় কারা? খায় কারা? সবাই খায়। তাহলে পাপটা শুধু জামাই নিচ্ছে না, একা সবাই নিচ্ছে। তো সেই জন্য আমাদের উদর পূর্তির জন্য, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অপর জীবকে হত্যা করার কোনো মানে কি বলবো, আমাদের কোনো নেই, কর্তব্য নেই যে তাকে আমি হত্যা করব, তাকে আমি খাবো। এটা আমাদের মহা অপরাধ হবে। সেটা কলিযুগে মানুষের দয়া নেই, শৌচ নেই, তপস্যাও নেই। একটি মাত্র টিকে আছে, সে ধর্ম। তার জন্য সত্য টিকে আছে বলে ধর্মটা এখনো টিকে আছে। যখন পরীক্ষিতের রাজ্যে এক গাভী, ধর্মরাজ রূপে গাভী এসেছিলেন, আর কলি তাকে কি করছেন? পায়ে করে লাথি মারছেন, পায়ে করে লাথি মারছেন। তখন পরীক্ষিত দেখছে আমার রাজ্যে এরকম কার এত বড় সাহস যে একটা গরুকে লাথি মারে। সে রাজ বেশ ধরে কলি এসেছে, আর একটা গরুকে লাথি মারছে পায়ে করে। চলুন, একেই তার ভয়ে এতই ভীত, তার 3টা পা নাই, সেই গরুটা 3টা পা নাই, একটি পায়ে দাঁড়িয়ে আছে। সে ভয়ে কাতর হয়ে কি করছে? মলমূত্র ত্যাগ করছে, ভয়ে কাঁপছে। কলি তাকে পদাঘাত করেছে। সেটা দেখে কিন্তু পরীক্ষিত মহারাজ খুব রেগে গেলেন। এত বড় সাহস, আমার রাজ্যে গাভীকে এরকম ভাবে অত্যাচার করবে? সে এমন খড়গ হাতে তরবারি নিয়ে এখনই ভিতরে শেষ করে দিব। তখন কলি আসি তার পায়ে হাত জোড় করে বলছে, প্রভু ক্ষমা করে দেন, আমি আপনার কোথাও, আপনার রাজ্যে কোথাও একটু জায়গা পাচ্ছি না। আমি যেখানে দৌড় ঝগড়া হবে, মদ্যপান হবে, পশু বলি হবে, সেসব জায়গায় থাকবি, যা। হ্যাঁ, এইখানে তোমার থাকার কোনো জায়গা নেই। তো কলি পরীক্ষিতের রাজ্যে কোথাও এরকম জায়গা আর খুঁজে পায়নি। তার রাজ্য ছিল ধর্ম রাজ্য। হ্যাঁ, পরীক্ষিতের পরীক্ষিতের রাজা রাজ্য ছিল ধর্ম রাজ্য। সে কোথাও এরকম জিনিস দেখতে পায়নি। আমাদের মতো তো রাজ্য নয়। হরিমন্দিরে বসেও তাস খেলে দিব, সিগারেট টেনে দিব, আর হরিমন্দিরে বসেও যা তা কাজ করা যায় আর কি। হরিমন্দির নয়, এটা তাস মন্দির আর কি। সবাই তাস খেলে, আমাদের বিড়ি খায়, হরিমন্দিরে চলে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি হরি মন্দির মানে হচ্ছে হরিস্থান। সেখানে অন্য কোনো কিছু নেশাদ্রব্য গ্রহণ করাই উচিত নয়। কিন্তু গ্রামে গ্রামে দেখেছি আমি, দুপুর বেলা হলো, 4-5টা 10টা বুড়ো এসে পড়ে শুধু তাস খেলিয়ে বসে গেল আর কি। তাস খেলা কত বড় অপরাধ, ভগবানের স্থানে এসে করে। তোমার খেলতেও নিজের ঘরে যেয়ে খেলো, সবাইকে ডেকে নিয়ে যাও, হরিমন্দিরে কেন? কিন্তু এরা তাদের বুদ্ধি নাই, তারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। ভগবান বলছে কলির জীব মানে অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের বুদ্ধিতে ক্ষীণ, তাদের মধ্যে কোনো জ্ঞান নেই ভালো মন্দ। তো সেই জন্য আমাদের যখন পরীক্ষিত মহারাজ দেখলেন, তখন কলি তাকে কাতরি ভাবে প্রার্থনা করতে হলো, আমাকে কয়েকটা জায়গা দেন প্রভু, নাহলে আমি কিন্তু বাস করতে পারবো না। তখন পরীক্ষিত মহারাজ বলে, ঠিক আছে, তোমাকে আমি 4টা জায়গা দিচ্ছি। যেখানে পশু হত্যা হবে সেখানে তুমি থাকবে, সেই লোকগুলোর মাথা তুমি মোটকে মোটকে খাবে। আর কি হবে? যেখানে জুয়া খেলা হবে সেখানে তুমি থাকবে, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে সেখানে তুমি থাকবে, আর যেখানে নেশাদ্রব্য পান করা হবে সেখানে তুমি থাকবে। এই 4টা জায়গা দিয়েছে। তাতেও তার মন ভরেনি। এই 4টা জায়গা তো চারধারে খুঁজে গেছে, কোথাও পায়নি আর কি। তখন বলছে, ঠিক আছে, স্বর্ণের মধ্যে তোমাকে স্থান দিলাম। 5টা জায়গা দিয়েছিল কলিকে। কটা জায়গা দিয়েছিল? 5টা। সেই জন্য দেখবেন যেখানে জুয়া খেলা হয়, মদ পান হয়, 2 মাতারা ঝগড়া লেগে যায়, হ্যাঁ, তাদের কোনো ভালো মন্দ জ্ঞান থাকে না। কলির প্রভাব, যার ঘাড়ে কলি চেপে যাবে তাকে সর্বনাশ করে দিবে। যেখানে জীব হত্যা হয় সেই পরিবারে কোনোদিনও শান্তি আসবে না, এটা গ্যারান্টেড। ভগবান বলছে কলি থাকবে এখানে। যারা অবৈধ সঙ্গে যুক্ত তারা কোনোদিনও শান্তি পাবে না, ভগবান বলছে। কারণ কলি তাদেরকে চারণা করবে। কৃষ্ণ প্রীতি ভুলে জীব ভগবান চা করে, নিকটস্থ মায়া তারে জাপটায়া ধরে। তার পরিত্রাণ নেই।
কিন্তু যে ব্যক্তি শুদ্ধভাবে জীবন যাপন করে, আমিষ আহার বর্জন করবে, নেশা বর্জন করবে, যে জুয়া খেলা, পাশা খেলা, বিভিন্ন নেশা বর্জন করবে আর নিরামিষ ভোজন করবে, সে ব্যক্তি সাত্বিক ব্যক্তি। তারা একমাত্র শুদ্ধ ভক্ত। ভগবানের এই 4টা নিয়ম যদি কেউ পালন করে তারা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবে। প্রভুপাদ বলছে এই 4 নিয়ম পালন করলে 16 মালা যদি জপ করে কেউ, আমাদের কাঁধে করে বৈকুণ্ঠে নিয়ে যাবো। নিতাই গৌর প্রেমানন্দে। চিন্তা করো, যদি আমরা ভক্তি জীবন যদি বাদেই দিই, যদি আমরা আমিষ ভোজন ছেড়ে নিরামিষ ভোজন করি, আমাদের শরীরটা কত সুস্থ থাকবে। ডাক্তারকে পয়সা কম গুনতে হবে, হবে না? হবে না? যদি কেউ কোন ছেলে যদি ঘরে নেশা করে আসে, বাবা মা খুব আনন্দ লাগবে, ছেলে আমার আজ ফুল লোড নিয়ে এসছে, খুব সুন্দর, বাবা এসো ঘুমাও, বলবে? তাহলে এটা স্বাস্থ্য দিক থেকে বিচার করে যদি আমি ভক্তি নাই করি, নিজের জীবনের উন্নতি হবে, পারমার্থিক জীবনের উন্নতি না হোক, আমাদের সংসারের তো উন্নতি হবে। ঘটি নিয়ে তো মাথাটা ঢুকে দিবে না, ঝাঁটাটা নিয়ে বস করে দিবে না, দিবে কি? অনেকের ঘরে আসে না, মদ দিয়ে খেয়ে এলো, বাস, তখন আর কোনো জ্ঞান থাকে না, কে মা, কে বাবা, কে আমার স্ত্রী, চর্চা পর লাগিয়ে দিবে, ফেলে দিবে, অনেক কিছু হতে পারে। ভালো না খারাপ? তাহলে খারাপ এগুলো, কিন্তু শাস্ত্রে এগুলো বলেছে, এগুলো যদি ত্যাগ করে আমরা সাত্বিক ভাবে যদি থাকি, তাহলে আমাদের মধ্যে দয়া আসবে, শরীরের পবিত্রতা আসবে। এবং আমরা কি করবো, যদি অবৈধ সঙ্গ করি, সেটা ভালো না খারাপ? খারাপ নিশ্চয়ই। তাহলে সেগুলো ভগবান বলছেন যে এইগুলো যদি কেউ করে, প্রভুপাদ বলছেন অবৈধ সঙ্গ, আমিষ ভোজন যদি কেউ করে, বিভিন্ন নেশাদ্রব্য করে, তাহলে সে কিন্তু ভক্তি জীবনে আসতে পারবে না। হ্যাঁ, তার জন্য তাকে এগুলো ছাড়তে হবে। ছাড়লে কি হবে? কৃষ্ণের সংসার করতে পারবে। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। এই সেটা অনাচার গুলো আছে, এগুলোকে ত্যাগ করতে হবে। আমি মাছ খাবো, মাংস খাবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বড় রুই মাছটা নিয়ে আসবে আজকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, হবে? ডাক্তার বলছেন পরম পিতা, ভগবানকে পরম পিতা, কারণ ভগবানকে আমাদের সৃষ্টি করেছেন। মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, প্রতিটা জীব আমার অংশ, আমার সনাতন অংশ, অতএব আমরা ভগবানের সন্তান। ভগবানের কাছে যদি আমি এরকম করে যাই, আমাদের ভগবান আদর করবে? কোনোদিনই করবে না। কিন্তু আমি যদি শ্রদ্ধা, ঘরে যদি যে ছেলেটা বাবা মাকে অত্যন্ত ভক্তি করে, কিছু নেশা ফেশা করেনি, বাবার কথা শুনে, বাবার কথা মানে, সে অত্যন্ত প্রিয় ছেলে, সে বাবা মা অত্যন্ত প্রিয়। আর যে কোনো কিছু শুনে নাই, সে বলবে এটা আমাদের কুলাঙ্গার, বংশের কুলাঙ্গার, বলবে, বলবে না? বলবে না? ঠিক সেরকম এই জগতে 2 রকম লোক আছে, ভক্ত আর অভক্ত। যারা ভগবানের কথা মানে শুনে, তারা ভগবানের প্রিয় ভক্ত, যারা মানে নাই, তারা কুলাঙ্গার, অভক্ত। স্বাভাবিক জিনিস। ভগবান বলছেন আমার কাছে কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, কিন্তু যে আমাদের প্রপত্তি করবে, যে আমার পুজো করবে, যে আমাদের আসক্তি বজায় রাখবে, সে আমার অত্যন্ত প্রিয়। হে অর্জুন, সে আমার প্রিয়, অন্তিমে সে আমার কাছে ফিরে আসবে, ভগবান বলছেন। কিন্তু এগুলো আমরা কি করেছি? জানছি, বুঝছি, কিন্তু গ্রহণ করছি না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে খারাপ। এদারটা পুড়ে গেছে বা কি বলবো ক্যান্সার হয়ে গেছে, ছবিটা দেওয়া থাকে না সিগারেটের প্যাকেটে। লোক কি করে? ডোন্ট কেয়ার, সিগারেটের প্যাকেট খুলে আর বস বস টানতে শুরু করে দেয়। সে কিন্তু বুঝছে না আমার শরীরটাকে আমি ফুটাচ্ছি। কি অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে খারাপ লেখা থাকে সব প্যাকেটে, সব প্যাকেটে লেখা থাকে, কিন্তু আমি এটাকে গ্রহণ করছি না। কারণ কলিযুগের মানুষের সেই বুদ্ধিটুকু নেই। বলছে কলির মানুষের বুদ্ধি নেই, ধৈর্য নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই। তারা শুধু সংকীর্ণ মানসিকতা, নিজের টুকুন পেলাম আর দৌড়ে লাগালাম ঘর দিয়ে। হ্যাঁ, এই সংকীর্ণ মানসিকতা, যার জন্য কি বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধি সব লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভালো মন্দর জ্ঞান হারিয়ে ফেলছে। কোনটা কৃষ্ণ, কোনটা আমরা হীরা আর কোনটা কাঁচ আমরা অনুধাবন করতে পারছি না। আমরা কাঁচটাকে হীরা ভেবে গিয়ে দৌড়েছি আর কি, ঘরে যে ঠকে গেছি, আমি কাঁচটাকে নিয়ে চলে এসেছি। কিন্তু আমাদের তো সেই জ্ঞানটুকু নেই যে কোনটা আমরা গ্রহণ করব, কোনটা আমরা বর্জন করব। আমরা শুধু এই 2 ইঞ্চি জীবটার জন্য আমরা সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছি। ভগবান ভগবান বলে কিছু নেই। হ্যাঁ, মন যা চায় সব আমাদের হলারে দিয়ে দাও। হ্যাঁ, বলছি কি জন্য? এই 2 ইঞ্চি জীবটার জন্য। এইটুকু গেলেই ডাস্টবিনে পড়ে গেল। দেখুন জাস্ট নিচে নেমে গেল, ওটার কোনো দাম নেই, আর ডাস্টবিনে চলে গেল। যতটুকু এই বাউন্ডারির মধ্যে ঘোরাঘুরি করবে, হ্যাঁ, মুখমণ্ডলে, ততটুকু আমাদের টেস্ট। যাই গোড়াটার দিকে নেমে গেল, ওটা ডাস্টবিন হয়ে গেল।
আমরা ডাস্টবিনে কি করি? নোংরা জায়গায় কি করি? নোংরা জিনিস ফেলি, ওটা চলে যাবে। তাহলে এইটুকুর জন্য আমরা কি করছি? কৃষ্ণকে দূরে করে দিয়েছি, ওটাকে আপন করে নিয়েছি। তাহলে আমাদের বুদ্ধি কি ভালো না খারাপ? বেশি জ্ঞানী আমরা না। কারণ এইসব যদি আমরা না ছাড়ি, ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবো না। আর শুদ্ধ ভক্ত না হলে এইখানেই পচে মরতে হবে, আর ফিরে যাওয়া হবে না। আর ফিরে না গেলে 84 লক্ষ জনিতে বারবার আসতে হবে। সেই জন্য মুক্তির একমাত্র উপায় যাগ যজ্ঞ সমস্ত কিছু ত্যাগ করে শুধু আনন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর কন্টিনিউ জপ। এতে কোনো খরচা লাগবে না, পয়সা লাগবে না, কিছু লাগবে না, শুধু শুদ্ধ ভক্তিটুকু লাগবে। ভগবান বলছেন তাহলেই কিন্তু তার বৈকুণ্ঠ যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। কারণ শাস্ত্রে যদি বলছেন, যদি কেউ হরি ভজন করে, হ্যাঁ, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। যদি মুচি যদি হয়, অত্যন্ত নিচ জাতি হয়, তবু সে কৃষ্ণর অধিকারী হবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আর যদি সূচি হয়ে, সূচি মানে কি যারা একটু উচ্চ সম্পন্ন লোক, ব্রাহ্মণ, এই টাইপের, যে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি যে কৃষ্ণকে ত্যাগ করে সে মুচি সমান, আর যদি মুচি যদি কৃষ্ণকে বোঝে সে ব্রাহ্মণের সমান। চৈতন্য মহাপ্রভু বলছেন। চৈতন্য মহাপ্রভু জাত পাত ভেদ ভেদাভেদ কিছু দেখেননি। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যদি কেউ একবার ভগবানকে হরি বলেছে, চৈতন্য মহাপ্রভু তাকে গোড়ায় লাগিয়ে দিতেন। সে যে কোনো জাতির হোক না কেন, জাত পাতের ঊর্ধ্বে সমস্ত কিছু ভগবান বলছে, চৈতন্য মহাপ্রভু বলছেন। সেই জন্য আমাদের কর্তব্য শুধু হরিনাম করা। যে হরি ভজন করবেন সেই কিন্তু ভগবানের প্রিয় ভক্ত। আর ভগবানের প্রিয় ভক্ত মানে আমরা ভাই ভাই। হ্যাঁ, কারণ শুদ্ধ ভক্ত যে কেউ শুদ্ধ ভক্ত হতে পারে। হরিদাস ঠাকুর জবনকুলে জন্ম। হরিদাস ঠাকুর কোথায় জন্ম? জবনকুলে, মানে মুসলিম। সে চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন জবন হরিদাস। রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ, তবু সে ভগবানের প্রিয়। রাক্ষস হলেও সে কিন্তু ভগবানের প্রিয়। দৈত্যরাজ প্রহ্লাদ, হ্যাঁ, হিরণ্যকশিপুরের সন্তান। চিন্তা করুন। তো সেই জন্য নিচু জাতি, উঁচু জাতি, মধ্য জাতি, ব্রাহ্মণ জাতি, এগুলো কোনো ব্যাপার নাই। হরি ভজনে জাতি গুলাদি নাই বিচার। হরি ভজনে সবাইকার অধিকার আছে। যে যতটা ভক্তিতে আঘাত পারবে সে তত, যে যেমন পড়াশোনা করবে নম্বর তত বেশি পাবে, ঠিক সেরকম যে যত ভক্তিতে আঘাত পারবে সে তত ভগবানের প্রিয় হবে। এই জগতের লোকের প্রিয় হয়ে কোনো লাভ নেই। আমি লালুর প্রিয়, কালুর প্রিয়, ভলুর প্রিয়, কোনো লাভ নেই এগুলো। যদি ভগবানের প্রিয় হই তাহলে আমার 16 আনাই পূর্ণ, নাহলে আমার 16 আনাই বৃথা। আমি অন্যান্য লোকের প্রিয় যদি হয়, পাড়া পড়শি যদি প্রিয় হয়, কোনো লাভ নেই আমার 16 আনাই বৃথা। যতটুকু আমার স্বার্থ থাকবে নিয়ে পড়ে আবার ঘর ঢুকে যাবে। কিন্তু যদি আমি ভগবানের প্রিয় হই, সেই স্বার্থপূর্ণ শেষ হবে না। ভগবান বলবেন যারা আমার অত্যন্ত প্রিয় তাদেরকে আমি কোলে করে ভগবান ধামে নিয়ে যাবো আর কি। হ্যাঁ, যেমন অজামিল পাঠিয়েছিলেন, অজামিলের মৃত্যুর সময় ভগবান বিষ্ণুদূতদের পাঠিয়েছিলেন নিয়ে যাওয়ার জন্য। বোঝা যাচ্ছে? সেই জন্য সকলে যে যেভাবেই থাকুন না কেন, শুধু মহামন্ত্র জপ করবেন সকাল সন্ধ্যা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।